এই জসিম হালের হালের আলে জসিমের শত্রুতা কি আমার বাবার উপরে? আমার বাবারে ধরিনি, পিড়ি মারি আর আমরা করছে। আমি ঘুরি ঘুরি বাবারে ফোন দিই, বাবা তুমি কোথায়? আমি দালার বাজার শ্রবণ ডাক্তারের দোকানে, আমি অসুস্থ, আমার টাকা লাগবো। জসিমে আমার বাবার শিশিকাই দেখ, আমি একটা চলে জানি সকালবেলা আমি এই টাকা দিয়ে আমার কানো বাড়িয়ে এরকম করতে করতে আমি হরে দিই, বাবার কোনো খোঁজ খবর হয় না। বলে আমার বাবা কি যারে আল্লাহর হুকুমে 10-এর দোয়া আমার বাবার উপরে হালের আঁড়ের ফরিদ মামা নিয়া লোকজন অন্তত 2000 লোক আমার বাড়ির গাঁড়ার আইছে, পুলিশ সব বাহিরে গেছে আমার বাবারে উদ্ধার করার জন্য। আসি বলে এই কাক চাষি আপনি বইন ফয়েন না, আপনার ছেলেরা লই চলে গেছে জসিমে, মৃত্যু করি হেলাইব, আপনি বাড়ি আসেন, আমি আপনার ছেলের উদ্ধার করতাম আসি। 10 মাস দরজা ছেলে আছে, দেনের সন্ত্রাসে কাজ না করতে পারে, সবার মারবো পুরো রাখেন আপনারা। আমি আপনার কাছে আগাল করে বলছি আমার বাবার আপনারা আশ্রয় দেন, 10 সুতরে আশ্রয় দেন। আমার ওনারা কি কারণে কি অপরাধে বাবা এই ঘটনা করলো? আজ যদিন ফরিদ ন আসে আমার এলাকার, তাহলে আমার প্রশাসন নয়, আমার ছেলে আমি পাই না। আমার ছেলের মাথা কত ঘুষাই ঘাসাই, কত মাই তৈরি করছে, বাবা কাঁদি কো মা গো তুই এক পাক লাইয়ে মা আমারে বাসায় তোলে, আমি পাগল হয়ে বাড়ি চলে গেছি। বাবা অটো মিস্ত্রি রাসেলকে অপহরণ করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি, 8 ঘন্টা পর উদ্ধার। লক্ষ্মীপুর দালাল বাজার থেকে অটো মিস্ত্রি রাসেলকে অপহরণ করে 1 লাখ টাকা দাবি করেন ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। পরে জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক AKM ফরিদুদ্দিন পুলিশের সহযোগিতায় 8 ঘন্টা পর অটো মিস্ত্রি রাসেলকে উদ্ধার করেন। এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় জসিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই ঘটনা ঘটে সোমবার 27শে এপ্রিল সন্ধ্যা লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ফরাদ মার্কেট থেকে জসিম ও দালাল বাজারের সাবেক বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার ছেলে রাসেল একটি মাইক্রো করে রাসেলকে তুলে নিয়ে যায়। পরে 15 নং ওয়ার্ড লুজারঘর বাগানে আটক রাখে, এমন তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী অটো মিস্ত্রি রাসেল। রাসেল আজ জানিয়েছেন দক্ষিণ হামসারি 5 নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের জলিল হাজি ব্যাপারী বাড়ির বাবুলের ছেলে প্রবাসী তকির আহমদ মোহনদের সঙ্গে 2019 সালে জমি বিরোধকে কেন্দ্র করে একটি মামলা হয়। ওই মামলায় তকিরদের 2 বছর সাজা দেয় আদালত। পূর্ব শত্রুতার জের ধরে তকির জসিমের মাধ্যমে অপহরণ করে, ফলে আমার কাছ থেকে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মারধর করে। জেলা যুব দলের নেতা ফরিদ এবং পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করা হয়। অপহরণকারী বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হামসাদি ইউনিয়নের 6 নং ওয়ার্ড সানাউল্লাহ হাজি বাইর মৃত শহীদুল্লাহর ছেলে জসিম দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাবেক যুব দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। জসিম ফালাহাটের জসিম আমার ডাকছে রাসেল আইদিকে তোমার কথা আছে, তো আমি গেছি। জানার পরে আমার গাড়িতে আমি উঠে গেছি। গাড়িতে উঠে দিয়ে আরও লোক আছে, আরও 10-12 জন আমার নিয়ে গেছে। নিয়ে আমার লুজার করে একুলে ডাঙ্গার ভিতরে নিয়ে আমার কবে তুই কিনবি, টাকা লাগবো তোর 10 লাখ। আমার মারধর করতেছে। আমি কই ভাই আমার তো এত সম্ভব না, আমি এত টাকা কী কারণে আমি পাবো? কারণ এত কিছু দরকার না, একলে মরে যাবি আর নলে টাকা দিবি আসি চলে যাবি, নলে তোমার মারি গেলাম। আর আমি 2 জনরে চিনি, জসিম রে চিনি আর রাসেলরে চিনি। রাসেল হইলেও দালাল বাজারের মুস্তফা মিয়া বাজারের সেক্রেটারি ছিল, মৃত মুস্তফা মিয়ার ছেলে। তা আমি এখানের পরে আমি তারপরে যাই, আমি দিস মিস নাই। আমি প্রথমে কইছি ভাইয়া আমি তো বাঁচতে হইব, আমার কিনতামাই তুমি টাকা 1 লাখ তাড়াতাড়ি মিলে আনো। তা আমার আবার বুদ্ধি দিচ্ছে হেরা, বলে তুমি বলে তোমার অটো এখান কিনছো, অটোলাই টাকা। তাই আমি আবার আমার ছোটো বাইরে ফোন দিছি, বুঝতাম আমি ছোটো বাইরে দিই না, তো বাইরে তো গাড়ি এখান কিনছি, তুই তাড়াতাড়ি টাকা 1 লাখ লইয়া। তো বাইরে হিকের কইছে কি এত রাতে আপনি কি অটো কিনছেন, এত টাকা আমি কোনায় পাবো? তারপরে যাই হে আমার কইলো তুই টাকা তাড়াতাড়ি মিলে লিয়া 1 টাকাও বাকি হতো না। আমি কইছি ভাই এখন মনে হচ্ছে 60,000 টাকা। আর ভাই মিলাইছে, মিলানোর পরে যাই হয়েছে। আর আমার ভাই কইছি না হইতো না, বাকি হতো না, তুমি 1 লাখ টাকা আনলে জিনিস টিনিস লিয়ে আইও, জিনিস বন্ধক দিয়ে আমি আর 40,000 টাকা লমো, লোনের পরে তোমার ছাড়মো, আনলে তোমার মারিলাম। ইয়ার পরে আমরা জানি এই কথা কইছে, আমার চোখ বাঁধিয়ে লেগেছে। চোখ বাঁধিয়ে আমরা এরকম তারে চিনি না। আরও আসলে আপনার এগুলো হলো কালো শার্ট, কালো ফ্যান পরা, দত্তপাড়া বশিকপুর, আবার মাইজ দিও কইছে আমার ভাই মাইজ দি। তারপরে যায় আমার ভাই আর কইছে তুই তাড়াতাড়ি টিয়াগুলো লই চলিয়া, হ্যাঁ টিয়া লই আইসে। আর তোর বাইরে কত এতক্ষণ লাগে কেন?
তো প্রথম কাছে বিকাশে দিত, অন বিকাশের দেন আর কি গাইকে ভাই এত রাত্রে তো বিকাশের দোকান খোলা নাই, আমি আমার বাড়িতে যে ক্যাশটা নিয়ে আসি আপনার ঘরে আমি বুঝাই দিই। তো আমার এখানে মাইদর করছে কতই যাবেন চলে যাইস না, আর টাকা না দিলেও তুই মনে করবি কি হর বাজার খাইয়াই তিন তুই টাকা দেন লাগবে, টাকা না দিলে তোরে হরবারে আমি উড়াইলে চলে যাম। লাস্টে আমারে এলাকার জনগণ প্রশাসন আমার ফরিদ ভাই সহ আমারে বিএমপির আমারে উদ্ধার করে আমারে সদর হাসপাতালে নিয়েছে, নিয়ে আমার ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করে আমারে মনে করেন না থানাত নিয়েছে, থানাত যায় আমার একটা অভিযোগ করছে, আমার উঠাই নিছে, আমার অফার করে আমাকে একটু ভাই সামাজিক একটু জায়গা জমি নিয়ে পেয়েছে। কার সাথে? আমাদের বাড়ির ওই তকিরের সাথে। হে কইছে তকিরে কন্ট্যাক্ট করছে তোমার এক পা হালাই দিব, এক পা হালাই দিব, ফালাই জানার পরে আবার তকিরে দেখাইছে তোমার তো লোক আমার কাছে জিম্বি, এখন কি করতাম এর বিরুদ্ধে আমার জানাইছে আমার একবার এক জায়গাত লই যায় এইখানে কতক্ষণ রাখে, একবার গরুর বাজার আবার এই জায়গাতে আমার ফোনও ধরতে দেয় না, আমার মোবাইলটা লই যায়। তার মানে তুমি সন্দেহ করেছো যে তকি ধরাইছে তোমাকে এই ধরনের কাজ করতে? শিকার হচ্ছে তকিরে আমার ধরাইছে, আমার পাটা হালাই জানার লাগে। বাজার থেকে আরমান নামে এক ব্যবসায়ী ফোন দিচ্ছে যে ভাই নন্দনপুর আমার এক আত্মীয়রে জসিমে উঠে নিয়ে গেছে, এখন বাহার নামে একটা ছেলেরে তাদের ঘরে পাঠাইছে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। পরবর্তীতে আমি তারপরে বসে রয়েছি, পরবর্তীতে কিছুক্ষণ পরে আমাকে আমাদের যুব নেতা খলিল ফোন দিছে, পরবর্তীতে আবার আমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাকে ফোন দিছে, কিছুক্ষণ পরে আমাদের মাননীয় সাবেক এমপি সাহেব আবুল খের বিয়ে সাহেব আমাকে ফোন দিছে, ঠিক কইলে আমি কি অবস্থা কারণ নন্দনপুর ঘটনা ঘটছে পোলারে, কোন ঘটনা ঘটে বলা তোরা একটু নন্দনপুর দিকে যা। পরে আমি গেছি ওদের ঘরে গেছি আগে ঘটনাটা জানার জন্য, ওর মাটা আগে দেখি ওদের ঘরের মধ্যে প্রায় 10-15 জন লোক এর মা কান্দাকাটি করতেছে, আমার ঠ্যাংটং সামনে দেখতে চেষ্টা করতেছে বুড়া মানুষ, এবং টাকা 60,000 বসে রয়েছে আর 40,000 অপেক্ষা আছে কে আর দিবে। পরে আমি যাই ওই 40,000 টাকা নিয়ে গেছি, আমি নিয়ে আমাদের খলিলের কাছে দিছি, বলছি যে টাকা দিবি না আমরা তারা এমনি উদ্ধার করবো। সঙ্গে সঙ্গে আমি যখন যাইতেছি যাওয়ার সময় আমি মাননীয় সার্কেল সাহেবকে আমি জানাইছি, ওসি সাহেবকে জানাইছি, সেনাবাহিনীকে আমি জানাইছি যে ধরনের একটা ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে পুলিশ আসছে, পরে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসছি, আমরা সদর হাসপাতালে নিয়েছি, পরবর্তীতে পুলিশ তাকে থানায় নিয়ে সেই মামলা করছি।